ওরে আল্লাহ, কি ক্ষতি হইল রে আল্লাহ আল্লাহ। ও কি ও কুকাই আমারে এই ক্ষতি করল রে। আমার ঈশ্বর অসহায় করে দিয়েছে গো। চাচি কই? চাচি কি মরে ডরে গেল না? ওরে না, তোর চাষি এই মরিনি রে। তোর চাষি যে বিধবা ভাতার টাকা পেত রে, সেই টাকার তেস মেরে দিয়েছে গো। হ্যাঁ, বিধবা ভাতার টাকা কম দেবেন? তুমি না এখনো বেশ ওরাই যাও, বয়স্ক ভাতা। একটা বিপদের সময় মানুষ ভুল করি করতেই পারে একটা কথা, এর মধ্যে ভুল ধরতে হবে তোমার। ও আল্লাহ, আমারে কি এই ক্ষতি করলো গো। তুমি কানচাও কেন? কি হয়েছে? ওদের দিলে সেই টাকাটা কানচাও কেন? আবার কই কাঁদছি সাথে না। কমা তো, কেন কানচাও? তোর ওই চাষি যে ভাতারের টাকা পেত, হ্যাঁ, সে ভাতারের টাকা না, ভাতার টাকা। সেই ভাত সেই টাকা পেতো, এখন ওই টাকা আমার মোবাইলিতে বের করে নিয়েছে। ওমা, টাকা ফোনের থেকে কিভাবে করে নেবে? ওই টাকা তো আমাদের এই ফোনে আসে আসে 6 মাস পর পর। হঠাৎ করে ওই সমাজ সেবা অধিদপ্তরতে একজন ফোন দিলে, দেওয়ার পরে কুদাইলটা দিলাম, কি দিলাম আর কি দিয়ে গেল। মানুষের আর উপকার করার মতো কোনো জায়গা নেই। ও দাদা, দাদা এদের পাশে ফোন দেস, তোমার কিটা কথা বলবে, ধরো না কথা কও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আমি সমাজসেবা অধিদপ্তর থেকে নাহিদ রানা বলছিলাম। ও আচ্ছা, বলেন বলেন। স্যার, আপনার এই নাম্বারে ভাতার টাকা ঢোকে। হ্যাঁ 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 হ্যাঁ। জি স্যার, তো আমরা ঢুকাবো টাকাটা। তো আপনার দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে সাময়িক অসুবিধার জন্য আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে আছে। ও আচ্ছা, তাই এখন তাহলে কি করতে হবে? স্যার, আপনি আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা, আমি তথ্য তাহলে পাঠাই দিবেন। স্যার, পাঠালে তো হবে না, আপনার ফোনের মেসেজ অপশনে একটা ওটিপি কোড যাবে। আমার মিজাজটা খারাপ হয়ে যায় না? ওরে আপনার ওই চাষি হইলো সারাদিন টিভি দেখা বলে আমি সব রিমোট বাড়াই ভেঙে ফেলেছি, এখন আমি আবার টিভি দেবো কাঁদতে। স্যার, আপনি মনে হয় ভুল শুনেছেন, আপনাকে টিপির কথা বলা হয়নি, আপনাকে একটা ওটিপি কোডের কথা বলা হয়েছে। হ্যাঁ, তা সে টিভি আমি কনে পাবো? স্যার, আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনি একটা 6 সংখ্যার ওটিপি কোড পাবেন, সেটা আমাদেরকে বলবেন। আমার এই ফোনের মধ্যে আসবে? জি স্যার, আপনার এই ফোনে যাবে। ও তাহলে আসুক। স্যার, অলরেডি আপনার মেসেজ অপশনে ওটিপি কোডটা চলে গিয়েছে, আপনি দয়া করে একটু যদি বলতেন। এর মধ্যে চলে গেছে? জি স্যার, আপনি একটু দয়া করে চেক করে দেখুন, আপনার ওখানে অলরেডি চলে গিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ স্যার, এই আছে। এ স্যার, হ্যাঁ 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 এই আছে। আচ্ছা, তাহলে এই কোড বলবানে? স্যার, বলবানে না, আপনার মেসেজ অপশনে অলরেডি কোডটা চলে গিয়েছে, দয়া করে আপনি কোডটি এখনই বলুন। আচ্ছা। জি স্যার, বলুন। হ্যাঁ, 0 0 7 7 71 71 মানে 71 0 0 8 8। মানে 8 আর কি, 8 স্যার পাইছেন? জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনার কোডটি সম্পূর্ণ হয়েছে স্যার, আপনার অ্যাকাউন্টটি 24 ঘন্টার ভিতরে চালু হয়ে যাবে, দয়া করে সে পর্যন্ত অপেক্ষা করুন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। শুনিস ওই আজকে বলে তোমার সেই এর টাকা ঢুকাচ্ছে, তা এইবার আমি এখন টাকাটা তুলে নিয়ে আসি। এইবার কিন্তু আমি ঠিকই তোমার জন্য একটা লুঙ্গি আর আমার জন্য একটা শাড়ি কিনবো, না করতে পারবা না কলাম। আরে কুদাইলটা মানসিক দিয়ে আমার এই অসুবিধাটা করে থুয়েছে, মিজাজটা খারাপ হয়ে যায়। ওই পাঞ্জাবিটা দাও। যেই কাজ শিখাই দিলে বন্ধু, তুই আজীবন করে গেলি, মনে কর কোনদিন কাজ করা লাগবে না। ওরে শিখই নাকি, তুই তোর এমনি একটু তোর হয় না, বুঝতে পারছিস? আমার সাথে থাকবি, দেখবি যে কোনো অসুবিধা হবে না। সারাদিন মনে কর 100 নাম্বারে যদি কল দিই,
তার ভিতরে যদি 10টারও পটাতে পারি 1000 করে হলেও তো পাগল দিনই 10,000 টাকা ইনকাম। দেখে কি আমাকে কদিনই তুই তো ভালো সিটারই করতে পারিস। ওরে শালা সিটারের দেখেছিস কি, সিটারের আমি মাস্টার আমি। তুই আজকের থেকে আমার এখন তো স্যার কবি। কোনো সরকারি চাকরি আলা আমাদের সাথে পারবে দিন 10,000 টাকা কেউ ইনকাম করতে পারে? কোনতে ওরা টাকা ইনকাম করতে গেলে ওদের পার ঘা মাথায় ফেলে টাকা ইনকাম করে লাগে, আমরা বসেই টাকা ইনকাম করে ফেলাইছি। দেখ এখন ইনকাম করলে কিটা করলাম তো আমি, তোর তো কোনো গুণ হয় না, শুধু নাম্বার পাঠাত করছে সেইটাই পাঠাতে পারিস না। তো নাম্বারগুলো পাতায় তো টাকাগুলো নিচ্ছি মানুষের থেকে। তো তুই গেলে বাদ আর একটা নাম্বারে যোগাযোগ কর। আচ্ছা দেখছি। ও স্যার এই টাকা তুলে কি করবা নেই? আর বললো না সে কথা, ওই তোমার চাষির শাড়িটা ছিঁড়ে গেছে, আজকে আমার ধরে বলতেছে। তা আমি বললাম আমার তো আসলে খাইতে খাওয়ার শক্তি নেই, তোমার যে ভাতারের টাকা ঢুকবে রে ওইটা দিলি আমি তোমার একটা শাড়ি কিনে দেবো না। আর আমার এই লুঙ্গিটাও ফুটো হয়ে গেছে, তোমার ওই এটা একটা লুঙ্গিও কিনবানি। ও স্যার এ তোমার অ্যাকাউন্টে টাকা নেই? এ টাকা তো একটু আগে তুলে নিয়েছে। তুমি কি করছাও? আরে প্রতিবারই তো আসি, টাকা তুলে যায়, কোনো অসুবিধা হয় না। টাকা তুলে নিয়েছে মানে কেবল না টাকা আসলো। আরে কিছুক্ষণ আগে টাকা তুলে নিয়েছে, এনে আমি দুবার চেক করলাম এর ভিতরে, তাই একবার তো দেখা যাচ্ছে 0 ব্যালেন্স। কি করছাও তুমি? আর কি বাইতে চাও? টাকা তো তোমার প্রতিবারই ঢোকে, ঢুকেছে। আচ্ছা আমি আর কি পারবো কেন? আমি 2-3 বার চেক করলাম, কিন্তু 1 টাকাও নেই, একটু আগে তুলে নিয়েছে। কেবল আমার সমাজ সেবা থেকে ফোন দিয়ে কইলো যে বাবু অ্যাকাউন্টের ঝামেলা হচ্ছে, তা তুমি তাহলে এটা ঠিক করে দিচ্ছি, তুমি টাকা তুলতে পারবা। ওই তো 20টা মারিছাও রে, ওই তো 20টা মারিছাও। তোমার কাছে কি পিন নাম্বার চাইলো ফোন করে? হ্যাঁ একটা টিপি নাম্বার কইলো যে টিপি, হ্যাঁ হ্যাঁ আমি একটা নাম্বার বলেছি। এই তাহলে কাজ হয়ে গেছে চাচা, কাজ হয়েছে। বলছি এইভাবে মনে করো বিকাশ, নগদ, রকেট, তারপর বিভিন্ন ব্যাংক থেকে, সমাজ সেবা অধিদপ্তর থেকে বিভিন্ন জায়গাতে ফোন করে বলে যে তোমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, শিগগির কোড কান বলো, পিন নাম্বার কান বলো। ওই তুমি যাই বলে দিছাও, তোমার এই অ্যাকাউন্টে যত টাকা ছিল সব টাকা তারা নিয়ে গেছে। ও আল্লাহ, টাকা সত্যি সত্যি নেই, 1 টাকাও নেই। ও আল্লাহ, তো চাচির শাড়ি কিনতে চাইলাম রে। চাচা এখন তো কান্নাকাটি করে লাভ নেই। শোনো এখন যা হয়ে গেছে গেছে, এরপরের থেকে যদি কোনোদিন এরকম হয়, দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক থেকে বা বিকাশ, নগদ, রকেট ইত্যাদি থেকে যদি ফোন করে বলে যে তোমার ওটিপিটা বলো, পাসওয়ার্ডটা বলো, কোনোদিন বলবা না। এইসব তারা কোনোদিন জিজ্ঞেস করে না। আমার এই সকালে আমার তুই সকালকে দাঁড়িয়েছি কিছু তোর নেই রে ও চাচা, তাহলে এই ঘটনা সারা দেশে বিভিন্ন প্রতারক চক্ররা এই যে ওত পেতরিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে ঢোকা দিয়ে টাকা পয়সা নেবে। আর কেন টিভিতে দেখা গেছে, তুমি জানো না? এই যে কারোর সাথে ওটিপি বলা যাবে না, ওই যে বিকাশ বলো, রকেট বলো, তারপরে নগদ বলো, কোনো অফিসাররা ফোন দিয়ে কারো কাছে ওটিপি জিজ্ঞেস করে না, এগুলো বলা যাবে না। বললেই তো মনে করো বাস খাতে হবে। আর তা নাই গেল, তোমার না 2 হাত পা আছে, তুমি খেটে তুমি খাতে পারবা, 2 টাকা ইনকাম করতে পারবা, কিন্তু ওই যে যারা ওই বিধবা, হ্যাঁ প্রতিবন্ধী, ওদের টাকাও তো এইভাবে মেরে খায়। তাহলে চিন্তা করো তাদের কতটা চলে। কত মানুষের কত ভাতারের টাকা মেরে খাচ্ছে গো। 7-8 টাকা ভাতার টাকা মেরে খাচ্ছে ওরা, হালসার মাঠে কি জবাব দেবে? হাসরের মাঠ। সেইটা আর নয় এমন ভুল হারাতে হবে সব কুল।